হ্যালো এভরিওয়ান, আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের। যে প্রশ্নটা সিজিএল 2025-এও এসছে এবং বিএসএসসি সিজিএল 2011-তেও এসছে। বেসিক্যালি এই কোশ্চেনটা অনেকেই সলভ করতে পারে না, তার পিছনে কিছু কারণ আছে। চলো দেখি সেই কী কারণ। কোশ্চেনে কি বলা আছে, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ টাস্ক টুগেদার ইন 12 ডেজ। ঠিক আছে, বি আর সি 16 দিনে করতে পারে। এ 5 দিন কাজ করলো, তারপরে বি 7 দিন কাজ করলো, আর বাকি কাজটা সি 13 দিনে শেষ করলো। তাহলে বলেছে হাউ মেনি ডেজ উড ইট টেক ফর সি টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন। সি একা যদি এই কাজটি শেষ করতে পারে তাহলে সে কত দিনে করতে পারে। এর জন্যে আমাদের চাই সি এর এফিসিয়েন্সি। এবার সেটা কি করে ক্যালকুলেট করব, চলো দেখি। তাহলে এ প্লাস বি এরা 12 দিনে কাজ করতে পারে, ঠিক আছে। বি আর সি এরা 16 দিনে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এদের এলসিএম কত, সেটা হচ্ছে 48 আমি নিলাম। এবার তাহলে এ প্লাস বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত, 4। আর বি প্লাস সি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি কত, 3। আরে হ্যাঁ কি না। এবারে এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো এ প্লাস বি এর কম্বাইন্ড এফিসিয়েন্সি 4 আর বি প্লাস সি এর 3। বেসিক্যালি এখানে দুটো ইকুয়েশন, তাই না, এবং 3টে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এ বি আর সি। তাহলে দুটো ইকুয়েশন থেকে 3টে ভ্যারিয়েবল তো সলভ হবে না। সেই কারণে এখানে একটা টেকনিক লাগবে সলভ করার জন্য। সেটা কিভাবে, দেখো আমরা টোটাল ওয়ার্কের সাথে টোটাল ওয়ার্ক ইকুয়েট করব। কেন, এখানে বলেছি এ ওয়ার্ক ফর 5 ডেজ, তাহলে আমরা ধরে নিলাম এ এর যে এফিসিয়েন্সি সেটা এ। তাহলে এ যদি 5 দিন কাজ করে থাকে তাহলে টোটাল ওয়ার্ক কত, 5। আর এই এফিসিয়েন্সি ইন্টু টাইম টোটাল ওয়ার্ক, এর এফিসিয়েন্সি এ ধরেছিলাম, 5 দিন কাজ করেছি, এফিসিয়েন্ট ইন্টু টাইম, তার মানে 5 টোটাল ওয়ার্ক, ঠিক আছে। 5 ধরে নিলাম, এটা হচ্ছে এর কাজ। এবারে কি বলছে, বি ওয়ার্ক ফর 7 ডেজ, বি 7 দিন কাজ করেছে, ঠিক আছে। তাহলে বি এর এফিসিয়েন্সি আমরা যদি বি ধরি, তাহলে 7 দিন কাজ করলে টোটাল কাজ কত হবে, সেটা হচ্ছে 7 বি, সেটা হচ্ছে 7 বি। তারপরে কি বলেছে, এবার যে বাকি কাজ, সেই বাকি কাজটা সি কত দিনে শেষ করেছে, সেটা হচ্ছে 13 দিনে। তাহলে আমি সি এর এফিসিয়েন্সি ধরলাম সি, তাহলে 13 দিনে 13 সি। তাহলে এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। আর এই কম্বাইন্ড যে টোটাল ওয়ার্ক, এখানেই তো 48 আমরা এই যে প্রথমেই ধরেছিলাম। তাহলে দিস শুড বি ইকুয়াল, ইয়েস, দাঁড়া 1 সেকেন্ড, দিস শুড বি ইকুয়াল। নেক্সট, তাহলে এবার আমরা এই এ প্লাস বি আর এই বি প্লাস সি এর যে মান এখানে কিভাবে ইউজ করব, কারণ এ আর বির আলাদা আলাদা তো আমরা মান জানি না, এখানে আমরা কম্বাইন্ড জানি। তাহলে এখানে আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এরকম, যে ধরো আমি 5 লিখলাম। আচ্ছা, এই 7 বিকে তো আমি ভেঙে এভাবেও লিখতে পারি, 5 বি প্লাস 2 আরে লিখতে পারি কি না, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে এই যে 13 সি, এই 13 সিকে তো আমরা ভেঙে এভাবেও লিখতে পারি, 2 সি প্লাস 11 সি। আর এই 11 আর 2 13, 13 আমরা একই জিনিস লিখেছি, কোনো কিছু রুল ব্রেক করিনি। ইকুয়াল টু, সেটা হচ্ছে 40 ওয়ার্ক, যা ইকুয়েশন ছিল তাই, ঠিক আছে। এবারে আমরা এভাবে কেন লিখলাম, দেখো এখান থেকে আমরা যদি এই 5 এখান থেকে কমন তুলে নিই না, তাহলে এখানে আমরা লিখতে পারবো এ প্লাস বি। সিমিলারলি এখান থেকে যদি আমরা 2 কমন তুলে নিই, লিখতে পারবো বি প্লাস সি। আর 11 সি তো ছিলই, ইকুয়াল টু 48। কেন এমন করলাম, এবার দেখো এ প্লাস বিকে কম্বাইন্ডভাবে আমরা ব্যবহার করতে পারবো। এ প্লাস বি এর মান যে এই যে 4 দেওয়া ছিল, এটা আমরা কম্বাইন্ড এখানে ব্যবহার করতে পারবো। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি, 1 সেকেন্ড, তাহলে এ প্লাস বি এর জায়গায় আমরা 4 লিখতে পারি অবশ্যই। তাহলে বি প্লাস সি এর জায়গায় 3 দেওয়া ছিল, আমরা 3 লিখতে পারি অবশ্যই। তাহলে 5 4 20, আর 3 ইন্টু 2 6 প্লাস 11 সি ইকুয়াল টু 48। তাহলে 20 আর 6 26, তার মানে 11 সি ইকুয়াল টু 48 মাইনাস 26। আরে হ্যাঁ কি না, ইয়েস। তাহলে এবার এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাব, যেটা কিনা কোশ্চেন সলভ করার জন্য দরকার ছিল।
নেক্সট, তাহলে এখানে সি কত আসবে? 48-এর থেকে 26 বাদ গেলে থাকে 22। আরে তাই তো, 48-এর থেকে 26 বাদ গেলে থাকে 22 বাই 11। তাহলে এখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2। আচ্ছা, সি এর এফিসিয়েন্সি যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখানে সব কিছু বের করতে পারি, কিন্তু যদিও সেটার প্রয়োজন নেই, তাও আমি বলে দিলাম সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে আমরা এখান থেকে সব কিছু ব্যবহার করতে পারি। নেক্সট, এবার কি বলেছে, হাউ মেনি ডেজ উড ইট টেক ফর সি, সি এর জন্য কতদিন লাগবে? তাহলে টোটাল কাজ তো ছিল টিডাব্লিউ বা টোটাল কাজ তো ছিল 48, সি এর এফিসিয়েন্সি কত 2, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইন্টু টাইম, তার মানে 24 দিন লাগবে। এ অপশান অ্যান্সার। ক্লিয়ার?